أغلى حتى هذه اللحظة কেউ ছুটছেন প্রাণ বাঁচাতে, কেউ বা আহতদের নিয়ে ছুটছেন হাসপাতালে, কেউ ধ্বংসস্তূপের নিচে খুঁজছেন প্রিয়জনকে। গাজার আল শাতি শরণার্থী শিবিরের চিত্র এটি, যেখানে উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। সেখানেই শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয়েছেন অনেকে। আরেকটি হামলায় আল তুফা জেলার বাড়িঘর লক্ষ্যবস্তু করা হয়, সেখানেও হতাহত হন অনেকে। এছাড়াও রাতভর গাজা সিটির আল জোহরা টাওয়ারে হামলায় হতাহতের ঘটনা ঘটে। আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মাওয়াসি এলাকায় একটি অস্থায়ী হাসপাতালেও চালানো হয় বিমান হামলা। গাজার বিভিন্ন স্থানে গত একদিনে হামলা চালিয়ে ১০০-র বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হামাসও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় আরও এক ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। এদিকে জাতিসংঘ জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে গাজার ১০ লাখের বেশি মানুষ তীব্র অনাহারে দিন কাটাতে পারে। ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ার কারণে ক্ষুধা সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বাবা মাকে তাদের সন্তানদের দুবেলা খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে সংগ্রাম করতে হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুধু গাজায় নয়, ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে পশ্চিম তীরেও। শনিবার জেনিনে অভিযান চালানোর সময় গুলিতে আহত এক ব্যক্তিকে জিপ গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার করা হয়েছে। এদিকে শনিবার আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জিম্মিদের মুক্তির জন্য দ্রুত যুদ্ধবিরতি চুক্তির দাবিতে এবং নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হওয়া সমাবেশে পুলিশ বাধা দেয় এবং ব্যাপক ধরপাকড় চালায়। হাফসাতুন্নেছা, সময় সংবাদ।